ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আজ 4 নম্বর দিন। এই ম্যাচটা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো টিম জিততে পারে এবং ড্রও হতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওয় দেখবো টিম ইন্ডিয়াকে এই ম্যাচটি জিততে পারবে। তার আগে বন্ধুরা আপনারা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছিল। শুভমান গিল, জসওয়াল এবং ঋষভ পান্ত এই তিনজনের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের ফলে টিম ইন্ডিয়া 471 রান বানায়। পরবর্তীতে ইংল্যান্ড ব্যাট করতে আসলে তাদের শুরুটাও খুব ভালো হয়েছিল। তারাও লাস্ট পর্যন্ত 465 রান বানাতে সক্ষম হয়, কিন্তু এখানে ভারতীয় ফিল্ডাররা প্রচুর ক্যাচ মিস করেছিল। না হলে ইংল্যান্ডকে 350 রানের মধ্যে টিম ইন্ডিয়া অল আউট করে দিতে পারত, কিন্তু তবুও জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়ে কোনো রকমে ইংল্যান্ডকে 465 রানের মাথায় দাঁড়িয়ে দেয়। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ব্যাট করতে আসলে জসওয়াল খুবই তাড়াতাড়ি আউট হয়ে যায়। পরে সাই সুদর্শন এবং কেএল রাহুলের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ তৈরি হয়। দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সাই সুদর্শন ক্যাচ আউট হয়ে যায়। ব্যাট করতে আসে টিমের অধিনায়ক শুভমান গিল। দিন শেষে টিম ইন্ডিয়া 90 রানে 2 উইকেট হারায়। সব থেকে বড় বিষয় টিম ইন্ডিয়াকে এই ম্যাচটি জিততে গেলে আজ পুরো দিন ব্যাটিং করতে হবে। মোটামুটি 420 রানের অধিক টার্গেট সেট করতে পারলে ইংল্যান্ডের কাছে একটা দিন থাকবে, যাতে হয় ইংল্যান্ডকে রান চেস করতে হবে, না হলে ম্যাচ বাঁচানোর জন্য খেলতে হবে। কিন্তু ভারতীয় বোলাররা যদি বুমরার সাথ দিয়ে দুর্দান্ত বোলিং এবং ভালো ফিল্ডিং করতে পারে তাহলে টিম ইন্ডিয়া এই ম্যাচটি জিততে পারে। আগের ম্যাচে যেমন 5টা ক্যাচ ছেড়েছিল সেটা যেন আর পুনরায় না হয়, তাহলে ম্যাচ বাঁচানো যাবে না। তো বন্ধুরা আপনার কি মনে হয় টিম ইন্ডিয়া এই ম্যাচটিকে জিততে পারবে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি যদি ঋষভ পান্তের ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে ঋষভ পান্ত লিখে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।